এই মুহূর্তে রয়েছে আনন্দমোহন ঝা। এই মুহূর্তে আনন্দমোহন ঝা, মোহন তুমি ওখানে কি দেখতে পাচ্ছ একবার একটু বলো, এবং তারপরে আমি মেঘার কাছে আবার যাব। মোহন, দেখো দেখো যেটা বিষয় যে 2.5 ঘন্টা ধরে আগুন, এলাকার মানুষ তারা খাল থেকে জল তুলে নিভানোর চেষ্টা করছে। সাধারণ এলাকার মানুষের সাথে একটু কথা বলো। সমাজ তারা কিন্তু এখানে প্রায় 500 মানুষ। একদম একদম দাদা কি বলবেন দাদা, আপনারা তো দেখলাম যে ছেলেমেয়েরা নিজেরা আমরা তো কাজ করছি এখানে, বর্জ্য পদার্থ যেটা আগুন জ্বলে সেরকমই জিনিসপত্র থাকে, যার কারণে আমরা সেইগুলো বার করছি। আর দমকল আমাদের সহযোগিতা করেছে, কিন্তু দমকল হয়তো আমাদের ভিতরে একটু আসতে দেরি হয়েছে, কিন্তু দমকলের এখন মিনিমাম 15টা ইঞ্জিন আছে, মানে এসে এখন নিয়ন্ত্রণ করছে তারা। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে এটা সিস্টেমের বাইরে, কিছু কিছু সময় সিস্টেমের বাইরে। এখানে প্রায় 9 করে গেলে 400 থেকে 500 পরিবার এখানে থাকতো। এখনো তো আগুন জ্বলছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে জ্বলছে। আমি ফের বললাম না যে যেটা আগুন লাগার প্রয়োজন, মানে যা যা দরকার আগুনটা বেশি করে জ্বলার জন্য, তাই জিনিস এখানে থাকতো। বিশেষ করে কাগজপত্রটা বেশি আছে। আচ্ছা এখানে আরো মোহন, এখানেই তো বাংলাদেশি অনুপ্রবেশকারী অনেকে ছিল বলে একটা সময় রিপোর্টিং হয়েছিল। আগুনের লেগেছে, কিন্তু আমাদের অনেক সব ভাইদের আই কার্ড। তুমি এটা বললে যে এখানে কিন্তু কিছু কিছু ঘর খালি হয়েছিল ঠিকই, তবে এখানে প্রায় 500-র মতো মানুষ তারা কিন্তু বর্তমানে থাকছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় যারা রয়েছেন। কিন্তু 2.5 ঘন্টা ধরে আগুন নেভানো গেল না কেন মোহন, এটা জিজ্ঞেস করো। মেসির মূর্তি ধোয়ার জন্য সেখানে দমকলের ইঞ্জিন ব্যবহার হচ্ছে, 2.5 ঘন্টা ধরে জল পাওয়া গেল না। কি হয়েছে, আই কার্ড আধার কার্ড গুলো আমাদের সব কাগজপত্র গুলো সব পুড়ে গিয়েছে। আমরা একদম মানে খুবই অবস্থা খারাপ। মানে আপনার যা আই কার্ড আধার কার্ড সব পুড়ে গেছে। এবার কি করবেন তাহলে? এতে আমরা আমাদের সরকারের কাছে আমরা অভিযোগ জানাবো যে আমাদের এই সমস্যা আছে, আমাদের সব পুড়ে গেছে। আবহাওয়া চলছে, তার মধ্যে এগুলো পুড়ে গেল। সব পুড়ে গেছে। এবার কি হবে তাহলে? আমরা সরকারের উপরে আস্থা রাখছি, সরকার আমাদের কি করে। আচ্ছা আগুন আগুন আশা করছেন তাড়াতাড়ি নিভে যাবে? আগুন 1 ঘন্টার মধ্যে আয়ত্ত এসে যাবে। তারা বলছেন, কি বলবেন ভাই আপনারা, কি বলবেন যে আগুন তাড়াতাড়ি নিভে গেলে খুব ভালো হয়? কি বলবেন? খুব দমকলের দরকার আছে কি আরো? আছে, এসেও মেশিনে কাজ হয়নি, একটাও ঘর বাঁচাতে পারেনি। দমকল এসে একটাও ঘর বাঁচাতে পারেনি। যা জল বার হয়েছে, 8 ঘন্টা ধরে মেশিন চেষ্টা করেছে, জল বার হয়নি। একটা পাইপ এনে ব্যবহার করলো, তাও মাজা দিয়ে বার হয়ে যাচ্ছে। এটাই চেষ্টা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন যারা পড়াশোনা করেছে সে সার্টিফিকেট তো পুড়ে গেল। সবই যাবে, মানে ঘরের কিছু নেই, সব ভস্ম হয়ে গেছে, একটাও ঠেকা যাবে। সম্পত্তির কাগজপত্র সব পুড়ে গেল। অর্থাৎ এখানকার মানুষ কিন্তু জানাচ্ছেন, বারবার জানাচ্ছেন যে তারা এবং তার পাশাপাশি সুজিত বসুকে প্রশ্ন করা হয়েছিল। সুজিত বসুর প্রচুর কাজ, টিকিট বিলি করা, বিনা পয়সার টিকিট বিলি করা, মেসির মূর্তিতে মালা দেওয়া, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলা, সুজিত বসুর প্রচুর কাজ। সুজিত বসুকে প্রশ্ন করা হয়েছিল আপনি আসতে 2.5 ঘন্টা লাগালেন কেন। আমাদের প্রতিনিধি মেঘাকে কি উত্তর দিয়েছে একবার শুনি। সুজিত বাবু, 2.5 ঘন্টা পর আপনি এলেন এই মুহূর্তে, পুরো দাউ দাউ করে। 2.5 ঘন্টা দেখুন দিদি, 2.5 ঘন্টা আমি কি এখানে থাকি নাকি? 2.5 ঘন্টা আমি কোথায়? দাউ দাউ করে এখন আগুন জ্বলছে। আপনি বলছেন দমকলে যে আপনি বলছেন এখন গাড়ি পাঠাতে, আপনি নিজে বলছেন গাড়ি পাঠাতে, নিজে দাঁড়িয়ে আপনি এখন দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে ফোন করছেন। ঠেলবেন না, একটা মহিলাকে ঠেলতে পারেন না আপনি? কিসের ভিত্তিতে একটা মহিলাকে ঠেলছেন আপনি? প্রবলেমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পদত্যাগ করা উচিত, তিনি পদত্যাগ না করে না আরও বেশি বেশি করে মন্ত্রিত্ব নিজে নিচ্ছেন অপদার্থতার একটা মহাকাব্য লেখার জন্য। অরূপ বিশ্বাস খুব বাজে, সুজিত বসু খুব বাজে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভালো। তাহলে 2.5 ঘন্টা ধরে আগুনটা যে লাগলো, জ্বললো, সমস্ত নথি পুড়ে গেল, এটা মেনে নিতে হবে। এটা একটা গেম প্ল্যান। এসআইআরের আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে বাড়িগুলো ছিল পকেটে পকেটে, সেগুলোকে পুড়িয়ে দেওয়া, নথি নষ্ট করে দেওয়া, স্থানীয়দেরও নথি নষ্ট হয়ে গেল। স্থানীয়রা এবার ক্ষিপ্ত হবে, বলবে আমাদের তো সব নথি চলে গেছে, আমরা এবার হিয়ারিংয়ে যাব কি করে। বাংলাদেশিদেরকে তার পাশে ঢুকিয়ে দিয়ে সিইও অফিস ঘেরাও করার হয়তো প্ল্যান হবে। প্রবলেমটা হচ্ছে আমাদের রাজ্যের দমকল মন্ত্রী, তিনি সেলফি তুলতে ব্যস্ত থাকেন। তিনি জলের বোতলের স্ক্যাম সেটা দেখেও চুপ করে থাকেন। মেসির একটা ব্যক্তিগত মূর্তি,
ভালোই হয়েছে সেই মূর্তিটা, যতবার আসবো যাবো ততবার মনে থাকবে এই আদেখলাপনা এবং হ্যাংলামির জন্য তৃণমূল কংগ্রেসের আমাদের কোনো ফুটপ্রিন্ট থাকলো না লিওনেল মেসির টাইম লাইনে। ওই মেসিটাকে ধোয়ার জন্য, ওই মেসির মূর্তিটাকে ধোয়ার জন্য প্রতিদিন দমকলের জল ব্যবহার করা হচ্ছে, আর ঘুনি বস্তিতে 2.5 ঘন্টা ধরে জ্বলতে দেওয়া হচ্ছে। এই বাংলাতে আপনি দেখে নিন আপনি কোন জায়গায় আছেন। আপনি তৃণমূল, মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল, তাহলে আপনি সেফ। আপনি সাধারণ তৃণমূল যদি হন, এই যে ঘুনি বস্তিতেই আমাদের প্রতিনিধিদের বড় বড় যারা লেকচার দিয়েছিল তাদের অবস্থাটাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই করে ছাড়লেন। কারণ বলির পাঠা যখন কাউকে করতে হয় তখন কে তৃণমূল, কে বেশি তৃণমূল, কে কাছের তৃণমূল, কে 20 বছরের তৃণমূল ম্যাটার করে না। পরিবারতন্ত্র বাঁচাতে হবে, আমার চারপাশের লোকেদের বাঁচাতে হবে, সেটাই বাঁচানো হচ্ছে। আর বাকি সব বলির পাঠা, নাটের গুরুকে সেভ রাখতে হবে। ছোট্ট বিরতি, বিরতির পর আবার এই আগুনের আপডেটস নিয়ে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।